হ্যালো ভিউয়ার্স, গুগলির দুনিয়ায় আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমাদের সাথে আছে মাইশাকেও জানাই ওয়েলকাম। মাইশা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো। মাইশা, আমরা কিছু গুগলি কোশ্চেন করে থাকি, আপনি কি গুগলির জন্য রেডি? হ্যাঁ। আচ্ছা, আপনার জন্য প্রথম গুগলি। আচ্ছা বলেন তো, পানিকে যদি হাতের মুঠায় ধরে রাখতে হয় তাহলে কিভাবে ধরবে? বরফ। কিভাবে সেটা? বরফই তো, বরফ হয়ে থাকে না, এটা হাতের ভিতরে ধরলে পানি আটকানো যাবে হাতের ভিতরে। বরফ আর পানি কি এক? হ্যাঁ, একই তো। একই? কিভাবে? পানি আর বরফ এক না? ফ্রিজে রাখলেই পানিও হচ্ছে বরফ হয়ে যায়, তো পানি তো রাখা হয় তাই না? তাহলে কি বরফ বানিয়ে এটা নিব? হ্যাঁ। শিওর? ইয়েস। শিওর? ইয়েস। অডিয়েন্স, মাইশা উত্তর দিয়েছে বরফ বানিয়ে। আমার প্রশ্ন ছিল পানিকে কিভাবে হাতের মুঠায় ধরে রাখা যায়। উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদের জানিয়ে দিবেন। চলে আসছি পরবর্তী প্রশ্নে। মাইশা, আপনার জন্য পরবর্তী প্রশ্ন। আচ্ছা, কোন জিনিসের মধ্যে প্রচুর চিনি থাকে কিন্তু ওই জিনিস খেতে মিষ্টি লাগে না? জিনিসটা কি? দারচিনি। দারচিনি কেন মনে হলো? দারচিনি তো হচ্ছে ওর ভিতরে অনেক হচ্ছে থাকে, চিনি থাকে, বাট খাইতে তো অতটা লাগে না। দারচিনির মধ্যে চিনি থাকে? হ্যাঁ। কে বলছে? আমি জানি, আমার আম্মু বলতো। তাহলে কি দারচিনি নিব তো? হ্যাঁ। শিওর? ইয়েস, শিওর। অডিয়েন্স, মাইশা উত্তর দিয়েছে দারচিনি। আমার প্রশ্নটি ছিল কোন জিনিসের মধ্যে প্রচুর চিনি থাকে তবু ওই জিনিস খেতে মিষ্টি লাগে না, সেই জিনিসটা কি? উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদের জানিয়ে দিবেন। চলে আসছি পরবর্তী প্রশ্নে। মাইশা, আপনার জন্য পরবর্তী প্রশ্ন। আচ্ছা, একটা শুকনো কাঠের টুকরা 20 মিনিট যাবত জলে তবুও পুড়ছে না কেন? কজ ওইটা পানির ভিতরেই পুরাইতেছে এর জন্য। মানে এখানে জল বলতে কি, মানে পানি আসলো কোথায়? জলে বলছে। পানি আসলো কোথা থেকে? বলতে পানির ভিতরে পুরাইতেছে না। না, আমার প্রশ্ন ছিল একটা শুকনো কাঠের টুকরা 10 মিনিট যাবত জলে তবুও পুড়ছে না কেন? কজ পানির ভিতরে এর জন্য। দেখো, পানি কোথায় পেলে? জল আর পানি সেম না? সেম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শিওর আপনি? হ্যাঁ, শিওর। অডিয়েন্স, মাইশা উত্তর দিয়েছে পানির মধ্যে আছে এই কারণে পুড়ছে না। আমার প্রশ্ন ছিল একটি শুকনো কাঠের টুকরা 10 মিনিট যাবত জলে তবু পুড়ছে না কেন? উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদের জানিয়ে দিবেন। চলে আসছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা বলেন তো, বাতাসকে বন্দি করে রাখা হয় কোথায়? বাতাসকে বন্দি করে হয় কোথায়? সাধারণত আমরা জানি যে বাতাসকে তো ধরা যায় না, ছোঁয়া যায় না, তাই না? বাট বাতাসকে একটা জায়গায় বন্দি করে রাখা হয়, সেই জায়গাটা কোথায়? হিন্ট দিব? দেন। যেইখানে হচ্ছে বন্দি করে রাখা হয় সেই জিনিসটা দিয়ে বাচ্চারা খেলাধুলা করে। ওই জিনিসটা দিয়ে বাচ্চারা খেলাধুলা করে? বল। কি বল? খেলার বল, ফুটবল, ওই যে ছোট ছোট বল আছে না, ওইগুলোর ভিতরে। টেনিস বলে তো ধরেন যে থাকে না। সব বলের ভিতরে, বাচ্চাদের খেলনার ভিতরে সব বলের ভিতরে বাতাস থাকে, কজ ওইটা বাতাস দিয়ে তো আটকানো থাকে তাই না? তাহলে উত্তর কি নিব? বল। বল? হ্যাঁ। শিওর? খেলনা বল। ইয়েস, শিওর। আপনি বাচ্চাদের খেলতে দেখছেন? হ্যাঁ, অবশ্যই। ওকে, তাহলে কি নিব? বল? ইয়েস, বল। অডিয়েন্স, মাইশা উত্তর দিয়েছে বল। আমার প্রশ্ন ছিল বাতাসকে বন্দি করে রাখা হয় কোথায়। উত্তরে সঠিক কিনা আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। চলে আসছি পরবর্তী প্রশ্নে। মাইশা, আপনার জন্য পরবর্তী প্রশ্ন। আচ্ছা বলেন তো, কোন পাতা পড়ে আবার উঠে যায়? পরে আবার উঠে যায়? সাধারণত আমরা কি জানি, গাছের পাতা ধরেন পড়লে সে তো আর উঠতে পারে না, হ্যাঁ। তাই না? পড়লে মাটিতেই পড়ে থাকে। বাট একটা পাতা আছে যেটা হচ্ছে যে পরে পরে আবার উঠে যায়। দেন। এটাও হিন লাগবে? হ্যাঁ। এই হিন ধরেন, এই জিনিসটা মানুষের শরীরের একটা অংশ। মানুষের শরীরের একটা অংশ। কি হবে এটা? এইটা পারবো না, আমি স্কিপ করতে হবে এটা। পাস করবেন? হ্যাঁ, পাঁচ করতেছি। অডিয়েন্স, মাইশা উত্তরটি পাস করে দিয়েছে। আমার প্রশ্ন ছিল কোন পাতা পরে আবার উঠে যায়। উত্তরটি আপনাদের জানা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। মাইশা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ওকে।